আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখেন, আজকে দুপুরে আমি এই খাবারগুলো রান্না করেছি। এখানে মুরগির মাংস, আলু ভাজি এবং ডাল এগুলোই রান্না করেছি। এটা হচ্ছে মুরগির মাংস আমি ঝাল করে রান্না করেছি। একটু শুকনো মরিচের গুঁড়ো বেশি দিয়েছি, কারণ ঝাল ঝাল মুরগির মাংস অনেক দিন খাই না। আর আলু ভাজি খুব চিকন করে ভাজি করেছি। ডালটা অনেক ঘন করে রান্না করেছি। রান্নাটা করেছি, এটা আমি ডাল, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ আর পাঁচফোড়ন দিয়ে। আলু ভাজিটা করা তো একদম সিম্পল, এটা যে কেউ ভাজি করতে পারে। তো আমি এখন এগুলো দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব। আমি গরম ভাত রান্না করেছি, চিকন চালের ভাত। উত্তরবঙ্গে অনেক ভালো চিকন চাউল পাওয়া যায়। এটা আমি বগুড়া অঞ্চল থেকে এই চিকন চাউলটা এনেছি, এনে ভাত রান্না করছি। তো এই ভাতের সাথে প্রথমে আমি আলু ভাজা নিয়ে মাখিয়ে খাবো, কারণ গরম ভাতের সাথে আলু ভাজা খেতে দারুণ লাগে। আমি আপনাদের সাথে এই আলু ভাজা, ডাল আর মুরগির মাংসর রেসিপি হয়তো অন্য একদিন শেয়ার করব। আজকে সময় পাইনি, তাই শেয়ার করতে পারিনি। ঝটপট রান্না করে হালকা পরিমাণ একটু খেয়ে নেব। আমি যেহেতু বাসায় একাই থাকি, আমাকে সকাল দুপুর একাই খেতে হয়। আমার হাজব্যান্ড হয়তো আরও কিছুক্ষণ পরে আসবে, তার কাজ থাকে অফিসে। সে তার কাজের ধাপ অনুযায়ী বাসায় ফিরে। তো এখন এই দেখেন, আমার আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। আমি তারপরে একটু সামান্য ডাল নিচ্ছি, আর ভাবলাম মুরগির মাংসটা এখন খাবো না, এগুলো দিয়েই খেয়ে উঠি। ডালটা অনেক মজা হয়েছে, আমি আরও একটু ডাল নিয়ে নিচ্ছি। আর গরম ভাতের সাথে আলু ভাজি আর ডাল থাকলে তো আর কিছুই লাগে না। আমি সাধারণত এরকম আলু ভাজি, ডাল, এর সঙ্গে পটল ভাজি খেয়ে থাকি। লেবু, একটু কাঁচামরিচ, শসা এর সঙ্গে খেতে খুবই মজা লাগে। আমি হয়তো খুব দ্রুতই এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি ভিডিওগুলো করে রেখেছি, বাট এডিটিং করা হয়নি। খুব দ্রুতই যদি এডিটিং আমি করতে পারি, আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করব। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিও নিয়মিত দেখতে থাকবেন। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে বা পছন্দের কোনো ভিডিও আপনারা দেখতে চান বা রান্না দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি খাওয়াটা শেষ করি। আল্লাহ হাফেজ।